আয়াত ৩৮ ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। অনুবাদ: আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে, এটা পরাক্রমশালী সর্বজ্ঞের নির্ধারণ। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতের দুইটি তাফসির হতে পারে। ১. কোনো তাফসিরবিদ এখানে কালগত অবস্থানস্থল অর্থ নিয়েছেন, অর্থাৎ সেই সময় যখন সূর্য তার নির্দিষ্ট গতি সমাপ্ত করবে, সে সময়টি কিয়ামতের দিন। এ তাফসির প্রখ্যাত তাবিঈ কতাদা থেকে বর্ণিত আছে। ২. কতক তাফসিরবিদ আয়াতে স্থানগত অবস্থানস্থল অর্থ নিয়েছেন। ইবন কাসির বলেন, তাদের মতের সমর্থনে এক হাদিস এসেছে, আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সূর্যাস্তের সময় মসজিদে উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুজার, সূর্য কোথায় অস্ত যায় জানো? আবুজার বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূর্য চলতে চলতে আরশের নিচে পৌঁছে সিজদা করে। অতঃপর বললেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। আয়াতে মুস্তাকর বলে তাই বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবন উমর থেকে এ সম্পর্কে অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে যে প্রত্যেক দিন সূর্য আরশের নিচে পৌঁছে সিজদা করে এবং নতুন পরিভ্রমণের জন্য অনুমতি প্রার্থনা করে। অনুমতি লাভ করে নতুন পরিভ্রমণ শুরু করে। অবশেষে এমন একদিন আসবে যখন তাকে নতুন পরিভ্রমণের অনুমতি দেওয়া হবে না, বরং যেখান থেকে অস্ত গিয়েছে সেখান থেকেই উদিত হওয়ার নির্দেশ দেওয়া হবে। এটা হবে কিয়ামত সন্নিকটবর্তী হওয়ার একটি আলামত। তখন তাওবা ও ঈমানের দরজা বন্ধ হয়ে যাবে এবং কোনো গুনাহগার, কাফির ও মুশরিকের তাওবা কবুল করা হবে না। এখানে আরও একটি বিষয়ের প্রতি ইঙ্গিত করা জরুরি, তা হচ্ছে বৈজ্ঞানিকগণ কিছুদিন আগেও বলতেন যে সূর্য স্থায়ী, পৃথিবী এর চারপাশে প্রদক্ষিণ করছে, কিন্তু বর্তমানে তারা তাদের মত পাল্টিয়ে বলতে শুরু করেছে যে সূর্যও তার কক্ষপথে ঘুরে। এটি কোরআনের এ বাণীর সাথে সামঞ্জস্যপূর্ণ। তারা যা এখন আবিষ্কার করে বলেছে, আল্লাহ তাআলা তা বহু শতক পূর্বে কোরআনে বলে দিয়েছেন, যা কোরআনের সত্যতার ওপর প্রমাণবাহক।